যখন আমাদের আমল কমপ্লিট হয়ে যাবে, ওই গ্লাসের পানিটা আমরা ও রুগীকে একটু খাইয়ে দেব। মানে গ্লাসের 1 গ্লাস তো পানি হয়, অর্ধেক পরিমাণ আমরা রুগীকে খাইয়ে দেব, আর বাকি অর্ধেক পানিটা রুগী চোখে মুখে দেবে। রুগীর চোখে মুখে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবার হচ্ছে আমরা একটা আয়না নেব। আয়নাটা হচ্ছে মানে কাঠের আয়না। কাঠ বলতে কেমন, আয়না তো আর কাঠ হয় না, আয়নার পিছনের পিচবোর্ডটা যেন কাঠ হয়। দেখবেন আগেকার এগুলো বেশি চলতো, এখনো চলে। পিছনে যেন পিচবোর্ড ওয়ালা আয়না হয়, প্লাস্টিক না হয়। ঠিক আছে, সেই আয়নাতে আপনি একটু পানি দিয়ে দেবেন। এরপরে ওই আয়নাটা রুগীর হাতে ধরিয়ে দেবেন। রুগীর হাতে ধরিয়ে দিয়ে ইনশাল্লাহ আপনি ওই যে রুবাইটা বললাম, ওই রুবাইটা আপনি বারংবার 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 পড়তে থাকবেন, আর মুয়াক্কিলাতকে হুকুম লাগাতে থাকবেন, এবং আল্লাহ রবুল আলমিনের কাছে আরজি চাইবেন, আরজি করতে থাকবেন। ইনশাল্লাহ রুগী যদি জিন্নাতের রুগী হয়, রুগী যদি জিন্নাতের রুগী হয়, তাহলে সে রুগী ওই আয়নার মধ্যে জিন্নাতের আকৃতি অথবা কোনো জীবজন্তু এরকম কিছু দেখতে পাবে, ভয়ানক কিছু, যেটা ভয়ানক হবে। কালো ছায়া হতে পারে, কালো ডানাওয়ালা পরীর মতো হতে পারে। ঠিক আছে, এরকম হবে। তো আপনারা এই লক্ষণটা লিখে ফেলুন। এরপর জাদুর কি লক্ষণ সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে বলছি। এগুলো হচ্ছে হযরত মারাত্মক আমল, এবং এটা প্রত্যেকটা রোগী দেখতে পাবে, একটা দুটো রোগী না, এটা প্রত্যেকটা রোগী ইনশাআল্লাহ দেখতে পাবে। দেখে নিন। যদি জাদুর সমস্যা থাকে, সেই ক্ষেত্রে ওই আয়নার মধ্যে সে নিজের লাশ, নিজের মরণ দেহ, অথবা তার আত্মীয় স্বজনের মধ্যে কারোর মরণ দেহ সে দেখতে পাবে, অথবা একেবারে অন্ধকার কালো এরকম কোনো জিনিস দেখা যেতে পারে, বা জাদুর কোনো বস্তু এখানে দেখা যেতে পারে। বুঝতে পারছেন হজরত? এটা হচ্ছে কি জাদুর বিষয়, লিখে ফেলো। জাদু সমস্যা হলে ওই রোগী আয়নার ভিতরে লাশ দেখবে, আর কি কি সিমটম দেখবে তাই হ্যাঁ, বলছিলাম। নিজের লাশ, নিজের মরদেহ, অথবা ওপরের মানে অপরের আত্মীয় স্বজন হতে পারে, বাড়ির কারোর হতে পারে এদের, অথবা জাদু কোনো বস্তু, জাদু যে কোনো বস্তু, যেমন পুতুল হতে পারে, হাড্ডি হতে পারে, ইত্যাদি কোনো আরো মাথার খুলি হতে পারে। বুঝতে পেরেছেন? অথবা ফাঁকা মাঠ, এগুলো হতে পারে। বুঝতে পেরেছেন? বিভিন্ন রকম রোগীর এই সিমটম গুলো বিভিন্ন রকম ভাবে আসে, প্রত্যেক রোগীর একই আসে না। বিভিন্ন রকম রোগীর বিভিন্ন রকম সিমটম এগুলো আছে। বুঝতে পারছেন? জি। বলছি এর জন্য কি কোনো আমিল হতে হবে এই 5 নম্বর হাজিরার জন্য? না না না, যে রুবাই কথা বলেছি, সেই রুবাইটা আপনি যখন মুখস্থ করবেন তখন এর জাকাতটা আদায় হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মুখস্থ করে এটা পড়বেন, বা দেখে দেখে পড়তে পারেন। আপনি তো একেবারে পড়তে পারবেন না, এটা যদি রুবাই একটু কঠিন হয়, যেক্ষেত্রে এটা তো আর পুরোপুরি কোরআন না, এটা কিছু আরবি প্রবাদ, আরবি কথা, ফার্সি থাকতে পারে। সেই ক্ষেত্রে এটাকে বারবার যখন পড়বেন তখন ইনশাল্লাহ এটা জাকাত আদায় হয়ে যাবে। আচ্ছা, এ আমল সকলে বুঝতে পেরেছেন? জুলফিকার সাহেব বুঝতে পেরেছেন এ আমল? মিউট খুলে বলেন, মিউট খুলে বলেন। চেষ্টা করেছি আপনার জীবন বাইরে থাকতে আপনার কোনো ক্লাস মিস দেব না, কিন্তু আমি আমি বুঝতে পারিনি। হ্যাঁ, যার কারণে আমি না না না, কেন খুব ব্যস্ত ছিলেন? শ্বশুর এলাকায় গিয়েছিলাম, মহেশকুন্ডে, মানে ইন্ডিয়ার বর্ডারের কাছে। তা মানে আবার কি দৌড়ে এসে ক্লাস ধরলেন? বলে হ্যাঁ, দৌড়ে আছে। আমি তো বাড়িতে আসছি, এশার নামাজ পড়ি, সব কমপ্লিট করি, আমল টামল শেষ করি বাড়িতে আসি। আমি 1 কিলো পথে যাওয়া আসা করি বাড়ি থেকে একটা মাঠ পাড়ি দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন। নাসিরউদ্দিন সাহেব বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন না হজরত? এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ আমল। আপনাদের দাইমি হিসার তদবির জাকাত শেষ করার পরে পরেই আপনারা এই আমলটা, এই আমিল আমিল
হতে হবে না, এই আমলটার সাথে সাথে ইনশাল্লাহ করতে পারবেন। খুব পরীক্ষিত আমল ইনশাল্লাহ, ঠিক আছে? খুব খুব সুন্দর আমল। ইনশাল্লাহ চেষ্টা করব যে হাজিরার দিকে আমরা খুবই মানে দুর্বল বেশিরভাগ মুতাব্বিররা। আমি এসে চেষ্টা করব যে হাজিরাগুলো খুবই পরীক্ষিত আমার, এবং আমাদের ওস্তাদদের পরীক্ষিত ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেগুলো দেওয়ার, যাতে আপনারা রোগী রোগ নির্ণয় হাজিরাটা ভালোভাবে ইনশাল্লাহ করতে পারেন, ঠিক আছে? এরপর বিচ্ছেদ বশীকরণেও ইনশাল্লাহ গবেষকমূলক আপনাদেরকে তৈরি করা হবে, কোনো বিষয়ে ইনশাল্লাহ কমতি থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে হজরত? ঠিক আছে, এরপর লেখেন 6 নম্বর হাজিরা, খুদ হাজিরা। এতক্ষণ এতদিন দিয়েছি, রুগীরা দেখবে, রুগীরা করবে, এখন মুদাব্বির নিজে আইন নামাজে দেখবে সে রুগীর কি সমস্যা হয়েছে, ঠিক আছে? লিখুন খুদ হাজিরা করার নিয়ম। নাম্বার 6, খুদ হাজিরা করার পদ্ধতি।